সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সকলে ভালো আছি। তো শুভ বিকাল, এটা বিকাল টাইম। তো আমরা এর আগে একটা ভিডিও করেছি, সেটা হয়তো সন্ধ্যার দিকে পোস্ট করব। তো কিছু আলোচনা করেছি। তো এখন এসেছি একটা বোনের বাড়িতে, মানে একটা বোনের বাড়ি, যে মাসুমা বোনকে রাখা হয়েছে, সেই মানে রাখা হয়েছে ওই সেই বোনের বাড়িতে এসেছি কিছু মাসুমা বোনের বিষয়ে একটু কথাবার্তা আলোচনা করার জন্য বা কিছু তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, তো সেই কারণে আমরা এখানে এসেছি। তো কিছু কথা বলবো আপনাদেরকে এই মাসুমা বোনের বিষয়ে। কারণ আপনারা জানেন যে দীর্ঘ যাবৎ প্রায় 1.5-2 মাসের মতন আমাদের বাড়ি থেকে টিপি পালিয়েছে। এটা টিপি বলে তো নাকি? হ্যাঁ, কোনো কথা না বলে যাওয়া মতো ওরা বলে- না বলে যাওয়া মতো মানে তো টিপি তো যাই হোক, গিয়েছে। এটা কি আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে? কেন এই কাজটা করলো? এইটা নিয়ে আমরা অনেক কিন্তু অনেক কথা শুনেছি, অনেক কথার সম্মুখীন হয়েছি। তো সেই কারণে আমরা এই বোনকে তার বাড়িতে দিয়ে আসিনি, এই দিদির বাড়িতে আমরা রেখেছি, তাই তো নাকি? তো সেই বিষয় নিয়ে সব জিনিসটার একটা টাইম থাকে। তো হয়তো ভাবছেন আপনারা যে এত মানে দেরি হচ্ছে কেন, আপনারা ভিডিও পোস্ট করছেন না। তো দেখুন, কথাবার্তা বলতে হবে, কি হয়েছে না হয়েছে জানতে হবে, তারপরে তার নিয়ে আলোচনা করতে হবে। তো তাই আমরা একটু দেরি হচ্ছে। তো সবকিছু বুঝতে পারবেন আপনারা, আর কেন এরকম কাজ করেছে, আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে কি সেটা আমরা জানবো বোনের মুখ থেকে। বোন বসে আছে এখানে, তো সেই বোনের সাথে কথা বলবো, কিছু আলোচনা করব। তো বোন, আমার ঠান্ডা লেগে গেছে, ওই কারণে গলা বসে গেছে। যাই হোক, তো বোন, তোমার কিছু কথা জিজ্ঞাসা করব। তোমার এখানে রাখা হয়েছে, তোমার কি কোনো অসুবিধা আছে কোনো দিক থেকে? যা বলবে একটু জোরে কথা বলবে। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা, কি খাওয়া দাওয়া করেছো দুপুরে? হ্যাঁ। খাওয়া দাওয়া করেছো? আচ্ছা, বলছি যে তোমার এখানে রেখেছি এই কারণে, আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতে পারতাম। তো তোমার মানে না হলে মানে শাহরুখ ভাইয়ের ওখানে বা আমার ওখানে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু তুমি যে ব্যবহারটা করেছো আমাদের সঙ্গে, সেই ব্যবহারের কারণে আমি কিন্তু আমার বাড়িতে হোক আর শাহরুখ ভাইয়ের বাড়িতে হোক নিয়ে গেলাম না। কেননা ফের যদি আবার তুমি ওইভাবে পালিয়ে যাও, তার জমা খরচ কিন্তু প্রশাসনের কাছে আমাদের দিতে হবে, তাই তো নাকি? তো সেই কারণে বন্ধুরা, আমরা থানা থেকে অবশ্যই ডায়েরি করেছিলাম। এমনি ওনার মা তো আমাদের নামে ডায়েরি করেছে, আর অবশ্যই থানায় আমরা আগে বেড়েছি আর কি। তো যাই হোক, তুমি এই কাজটা কেন করলে না করলে সেই বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওটি করা, সেই বিষয় নিয়ে আজকে তোমার এই জিজ্ঞাসাবাদ করার জন্য এই আমরা এসেছি এখানে। তোমার ভিডিও করছি, কোনো অসুবিধা আছে কি তোমার? হ্যাঁ, আচ্ছা, তোমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবে, সেই সব কথার উত্তর দিতে হবে তোমাকে, ঠিক আছে? মন খারাপ করলে হবে না, কাঁদলেও হবে না। তোমাকে সব কথা, কাঁদলেও মন খারাপ করলেও আমাদের বলতে হবে, তাই তো? একদম একদম। সেই সব কথাগুলো আমাদেরকে আর জানাতে তোমার হবে। জন্য আমরা অনেকটা কথা শুনেছি বা অনেক এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারিনি। যতক্ষণ না তোমার মায়ের হাতে তুলে দেবো ততক্ষণ আমরা ক্লিয়ার হতে পারিনি। কিন্তু তোমার মার এত পারলে আমরা তোমার মার বাড়িতে দিয়ে আসতে পারতাম তোমাকে, কিন্তু দিয়ে আসিনি একটা কারণে, তোমার মুখ থেকে আর্জি শুনতে হবে, তারপরে তোমার মানে কেন তুমি আমাদের প্রতি এরকম কাজ করে চলে গেলে, সেই কারণে তোমার দিয়ে আসিনি। এই কথাবার্তা শোনা হবে, তোমার মা আসবে, তোমার মাকে বলা হয়েছে, তোমার মা আসেনি কেন? তো তোমার মা নিজে হাতে আমাদের ডায়েরিটা তুলে নেবে। যাই হোক, তোমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্যি সত্যি সব কথাগুলো বলবে, ঠিক আছে? কোনো কিছু মিথ্যে কথা বলবে না। ভাই হিসাবে বলে দেবে একদম। কারণ আমরা আর যদি বলে যে না, আমার বলতে অস্বস্তি বোধ হচ্ছে, আমি বলবো না, সেটা আলাদা বিষয়। সেটা তুমি যদি এখনো বলো, টাইম আছে, অসুবিধা নেই, আমরা তোমাকে কিছু জিজ্ঞাসা করবো না। তোমার বাড়িতে তোমার তুলে দিয়ে আসবো, এইটাই আমাদের কাজ, এইটাই আমরা করে কমপ্লিট করে দিয়ে চলে আসবো, ব্যাস। তুমি কি বলতে চাও? তুমি কিছু বলবে জিজ্ঞাসা করলে, না তুমি বলতে চাও না? দেখো, আমরা কাউকে প্রেশার জোর করবো না, জোর করে বলাতে চাই না। কি বলতে চাইছো বলো? তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি বলবে? আচ্ছা, তুমি যে আমাদের বাড়িতে চলে গেছো, আমাদেরকে না, আমাকে বিশেষ করে আমাকে কিছু না বলে কেন গেছো? মানে গিয়ে কোথায় ছিলে বা কেমন ছিলে এই 1.5-2 মাস, সেটা আমাকে বলো। ফোন করছিলাম। হ্যাঁ, মানে একটা বান্ধবীর কাছে কখন ফোন করেছিলে? ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের ঘরে থাকায় যে ফোন করেছিলে বলছিলে, ওই বান্ধবীর কাছে ফোন করেছিলে। আচ্ছা, তারপর বলো। কাজের জন্য ফোন করছিলাম। মানে কাজ বলতে গেলে কি কাজ? বিউটি পার্লারের কাজ? আচ্ছা আচ্ছা, মানে এর আগে কিছু কথা হয়েছিল তাহলে আগে? আচ্ছা, তারপর? তার বান্ধবীর ঘরে গেছিল। যাওয়ার পর বান্ধবীর বিয়ে ছিল। ভয় করে কেঁপে কথা বলছো কেন বলো? ভয় করতে হবে না, ভয় করছো কেন? বিয়ে ছিল, বান্ধবী বললো বিয়ে কদিন আমাদের ঘরে থেকে যাও। আচ্ছা, তো বান্ধবী বিয়ের পর বান্ধবী এই ছিল ফের বান্ধবীর ঘরে। ও মানে বান্ধবীর আরেকটা বান্ধবী, তাই তো?
আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ি এসেছিল। বিয়ে মানে বাড়ি ভয় এসেছিল? করছে না, ভয় করছে, বুঝতে পারছো না? তুমি কি ভয় করছো? ভয় করে কথা বলছো? হ্যাঁ, ভয় আমি করে ভয় কথা বলছো করছি। কেন? এই দেখো, আমি তোমার প্রথমেই বলেছি তুমি দাদা ভেবে কথা বলতে পারো, ঠিক আছে? আমার বোন আছে, তুমিও বোন, সেইভাবে কথা বলো, ঠিক আছে? আর আমরা কাউকে কোনো সময় খারাপ নির্দেশ দিই না, ঠিক আছে? যেটা ভালো হবে সেটাই। আমরা সোশ্যাল ওয়ার্কিং ভিডিও হয়তো তোমার বিউটি পার্লার কাজে যাওয়ার কথা ছিল যখন, মানে ইচ্ছা হয়েছে যখন, তাহলে তুমি তো বলতে পারতে যে আমার এই দুর্ঘটনা ঘটেছে যখন আমার সঙ্গে, তাহলে আমি যখন একটা কাজ করব, তাহলে আমরা সে কাজ ভালো দেখে দিতাম কি না দিতাম তুমি সেটা আমাদেরকে বলে যেতে পারতে, কিন্তু আমাদেরকে বললে না, তুমি চলে গেলে। যাই হোক, সেটা আলাদা সাইডে থাক। তা তুমি এখন ওখানে যাওয়ার পরে মানে বিয়েটা কতদিন আগে হয়েছিল, আর কতদিন পর তোমার সেই বান্ধবীর বাড়ি গিয়েছিলে? বউ চলে যেতে, বউ চলে যেতে বলতে গেলে মানে কে? আমার বান্ধবী। বান্ধবী? মানে বান্ধবী চলে যেতে বলতে গেলে তুমি তাহলে বিয়েটা কতদিন পর হয়েছে? আমি যে মানে এখানে আমরা যে নিয়ে এলাম, একদম বাংলা ভাষা বলি, আমরা যে নিয়ে এলাম তার কতদিন আগে বিয়ে হয়েছে? 4-5 দিন হয়ে গেছে? নদিনী বললো না যে কিরকম কি হয়েছে আমি বুঝতে পারছি না, বলবে তো? তুমি এখান থেকে গিয়েছো ওখানে যাওয়ার পরে কতদিন পরে বিয়ে? মানে বিয়ে বলে তো আটকে রেখেছে তোমার, তা কতদিন পরে বিয়েটা হয়েছে? প্রায় 1.5-2 মাসের মতো হবে না? কতদিন হয়েছে? 1.5 মাস হবে। মানে তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরে বলো যে আমার বিয়ে আছে, তাই বিয়েটা কতদিন পরে আছে সেটা জানতে চাই তোমার কাছ থেকে। এটা হ্যাঁ, বিয়েটা কতদিন পরে ছিল? আমি কি বলছি যে তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরে তোমাকে বলেছে তো বিয়ে আছে, তো বিয়ে আছে, বিয়ে মানে বিয়েটা কতদিন পরে বিয়ে ছিল বা কি ছিল? না, আনার পর আমি 2 দিন পরে গেছিলাম। 2 দিন পরে না 2 দিন আগে? 2 দিন আগে। মানে আমরা যে তোমাকে যে গিয়ে নিয়ে এলাম তার 2 দিন আগে ওখানে গিয়েছিলে? ওখানে বলতে কোথায়? বান্ধবী বাড়ি। মানে মানে বান্ধবীর বাড়ি, তাই তো? মানে ওই বান্ধবীর বিয়ে ছিল, আর ওই বিয়েতে তুমি গিয়েছিলে? আচ্ছা, ও ঠিক মতো বলতে পারছে না, আমি বলি। মানে সেই বান্ধবীটা বিয়েতে এসেছিল, আসার পরে সেই বান্ধবী তোমার বাচ্চা না, এখন অত কিছু বোঝে না, বুঝতে পারছো? বান্ধবীটা তোমার নিজের যে বান্ধবীটা, তোমার ওই বান্ধবীটা বিয়ের পরে চলে যাওয়ার পরে সেই বান্ধবীটা ওখানে ছিল থাকা অবস্থায়, চলে গেছে ওই বৌভাতে, আর তুমি মানে স্বামীর বাড়ি চলে গেছে, আর তুমি তার সঙ্গে মানে চলে গিয়েছিলে। তা তোমার বান্ধবীকে বলে গিয়েছিলে? মানে বান্ধবী বলে দিয়েছে যে ওই বান্ধবীর সাথে যেতে হবে, চলে এটাই গেছে। তো একটা খারাপ চক্রান্ত, বুঝতে পারছো না? এটাই তো একটা খারাপ তো চক্রান্ত। যাই হোক, তোমার তো বান্ধবীর সাথে আলোচনা করে যাওয়া দরকার ছিল। আর তোমার বান্ধবী ওখানে দিয়ে বলেছে ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবীকে ফের আবার বলোনি, এবার এটাই তো খারাপ জিনিস। তো তারপর কি হয়েছে বলো? তারপরে বিউটি পার্লার কাজ দেখাতে বলছিল, দেয়নি। তারপর ছিলে কোথায়? ওই বান্ধবীদের বাড়িতে ছিলে? মানে তোমার বান্ধবীর বাড়িতে ছিলে? ওখানেই মানে ছিলে, তাই তো? ওখানে কদিন ছিলে? ওখানে হ্যাঁ, 2 দিন। ওখানে কদিন ছিলে? 2 দিন। ওখানে 2 দিন ছিলে? আচ্ছা আচ্ছা, তো ওখানে 2 দিন ছিলে, তো তার মধ্যে তুমি কিভাবে জানলে যে তোমাকে মানে টাকার মানে আশায় মানে হোটেলে দেওয়ার চেষ্টা করেছিল? না, আমার পাশের রুমে আলোচনা হচ্ছিল। মানে তুমি একটা রুমে ছিলে, ওরা আরেকটা অন্য রুমে ছিল, তাই তো? যে কোনো সূত্রে বুঝতে আচ্ছা, পেরেছি আর কি। আচ্ছা, মানে তুমি সেরকম যেরকম ছিলে তার পরের রুমে ওরা আলোচনা করছিল। বলো। মানে সেরকম ভাবে বুঝতে পেরেছিল ওরা যে মানে তুমি জানতে পেরেছো, বুঝতে পেরেছিল না পারেনি? পারেনি। তাই তো? সেরকম ভাবে বুঝতে পারেনি। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছো, মানে ও কিছু বলেনি টোটালি, জানে বিউটি পার্লার। পরে যে তোমার মাকে কিভাবে তুমি ফোন করলে? না, আমাদের বাড়ির পাশে একটা কাকাকে ফোন করছিলাম, হুম, ওরা আমার মাকে দিছিল। আচ্ছা। সব করে আমার মাকে বললাম, তারপর তো তোমাদের তো বাড়িতে তো ফোন নেই, না, তো যাই হোক, তোমার ওই বাড়ির পাশে যে কাকার ফোন, ওই ফোন নিয়ে আমাদেরকেও ফোন করেছিল, ঠিক আছে? কারণ তোমার মা যখন আমাদের নামে ডায়েরি করে, তখন তো তোমার মাকে গিয়ে কথাবার্তা বললাম, এই কাকার নাম? ফোন আমাদের করলো, ফোন করলো বলছি ওই যখন ডায়েরি করলো তখন তো আমরা ওখানে গেলাম, গিয়ে যে বললাম যে কেন এরকম কাজ করলেন আপনি, বলে এই ব্যাপার। তো আমরা সব কথা বলার পরে উনি বুঝলো, সেই থেকে আমাদের প্রতি একটা প্রেশার পড়ে আছে যে বোনটা কোথায় গেল। তো আমরা এই নিয়ে চাপে আছি। তো চাপে থাকার পরে কিছু কথা বলি আমাদের, তো চাপে থাকার পরে আমরা খোঁজাখুঁজি তো করছি, তারপরে হঠাৎ এই বোন মানে ওটা তুমি কখন ফোন করেছিলে তোমার মাকে? কখন ফোন করেছিলে মানে ওই কাকাকে ফোন করেছিলে কখন? সন্ধ্যার দিকে ফোন করেছো? তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, ও সন্ধ্যার দিকে ফোন করেছে। সন্ধ্যার দিকে ফোন করলে আমাদের কাছে রাত 10টার সময় আমাদের কাছে ফোন করে, প্রায় 11:15 দিকে। হ্যাঁ ওরকম হবে। তো যাই হোক, আমাদের কাছে ফোন করে, এখন এই বোন যে ডিসিশন নেবে সেটাই হবে, আর সেটা ওনার মার হাতে তুলে দেবো, যেখানে মানে যেটা ভালো বুঝবে তারাই করবে। আমরা এটা নিয়ে আগেও বলেছি, এখনো বলেছি, দিবা আমাদের কাছে একটু যদি ভালোভাবে থাকে বা মানুষের মতো মানুষ হয়ে থাকে, তো আমরা সমস্ত খরচা দিয়ে বিয়ে দেবো। তো কিছু একটা হয়তো ভুল করে চলে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু মনে করে কোনো রাগ নেই আমার এখন আপাতত, কারণ যে বাচ্চা, ওর কোনো জ্ঞান নেই,
কোনো একটা ভুল করেছিল। তুমি কাটছো কেন বা মন খারাপ করছো কেন? তোমাকে কিছু বলেছি আমরা? তোমার মুখ থেকে শুধু খালি কিছু কথা জানতে চাইছি আমরা। তো আমরা এই কথাগুলো বলছি, হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু মানে কি বলতো, তুমি যেভাবে চলে গেছো আমাদের কাছ থেকে, সত্যি আমরা মানে বহুত মন থেকে বহুত কষ্ট পেয়েছি, বা আমরা বহুত রাগও আর feel এটা তো করেছি কষ্ট আমরা। পাওয়ারই কথা, এটা আর কত মানুষ কত রকম কাঁদছো চিন্তা কেন? বলেছে না বলেছে, তোমাকে ঠিক আছে। বলছি তো তুমি মন খারাপ করবে না, কাঁদবে না। তোমাকে যা যা বলছি তুমি তার উত্তর দেবে। তুমি মন খারাপ করছো কেন? হয়তো আমরা বলছি বলে হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু আসলে না, তোমার জন্য আমরা যে কতটা খারাপ হয়েছি মানুষের কাছে কি আমার অডিয়েন্সের কাছে হয়তো তুমি জানো না। আজকের আমাদের নামে ছোটবেলাতে কোনো ক্লেম নেই, কিন্তু তোমার জন্য আজকের আমরা তামিমের নামে ডায়েরি করেছি তোমার মা, জানো তো? কেন তোমার উপরে রেগে যাবো না বলো? তুমি এমন একটা কাজ করেছো আমাদের মানে তো তারপরে আমাদের পরিচয় নিয়ে বুঝে দেখলো যে না, এটা আমার করা ভুল হয়েছে। যাই হোক, তো তোমার মাকে ডাক করিয়েছি, তোমার মা আসেনি। তো হয়তো ভেবেছো হয়তো যে আমরা হয়তো পাল্টা কিছু মানে একদম, হ্যাঁ। কিছু বলবো বা কিছু এটা করবো, সেই কারণে হয়তো আসেনি ভয় দিয়ে। তো এরকম তো কোনো কিছু ম্যাটার নয়। তো যাই হোক, এই বোনকে নিয়ে হয়তো আমরা যাব, ওনার মার বাড়িতে আমরা যাব, কারণ আসছে না যখন, তাহলে কাকিমাদের বাড়িতে যাব। বারবার ডাক করিয়েছি যে আসুক, এখানে এলে কিছু কথা মানে আলোচনা করে। কেন আসছে না আমি কিছু বুঝতে পারছি না। আজকে দুদিন হলো আজ যাই কাজ যাই করছে। এই তামিম, হয়তো বলছি ভয়তে আসছে দিদিবা না। যাই হোক, আজকে যদি না আসে, ঠিক আছে, তো আমরা কালকে দুজনে চলে যাবো তোর বাড়ি। দুজনে বলতে না, আমাদের সমস্ত যে বন্ধুগুলো আছে মোটামুটি বোনকে নিয়ে যাব, কারণ এখানে তো কতদিন মানুষ রাখবে। না না, এটা সম্ভব না। আর তো তাও এই অনেক বোনের অডিয়েন্স অনেক মধ্যে কিছু হয়তো কথা খারাপ কমেন্ট করছে। শোনার জন্য আমরা এখানে আমরা রেখেছি। তো আশা করছি অনেক কথা আমরা শুনে নিয়েছি, আর কিভাবে বোন ওখানে ছিল না ছিল সেই বিষয়ে জেনেছি। তাহলে বোন, মেহেদিরা কবে বললে তাহলে তুমি? বান্ধবী দিয়েছিল, ওই বান্ধবী লেগে তো আমরাও তো সেটাই ভাবছি। ওই বান্ধবী লাগিয়ে দিয়েছিল? আচ্ছা আচ্ছা। তো সেটা আচ্ছা, এই বোনের বান্ধবী, আর ওই বোনের বান্ধবীর বান্ধবী সে এসেছিল, তার সাথে যোগাযোগ হয়ে সেই বান্ধবী আবার তোমাকে নিয়ে চলে যায়, তাই তো? তো আর আগে মোটামুটি হাতে মেহেন্দি, মাথার কালার টালার করেছিল। তো যাই হোক, পরিষ্কার হয়ে গেছে। তো ওখান থেকে মানে বিউটি পার্লার দেওয়ার নাম করে কোনো জায়গায় টাকার লোভে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। সেটা আমরা জানতে পেরে সেটা আমরা জানতে পেরেছি, বা বোন আমাদেরকে মানে যে কোনো প্রকারে জানিয়েছে। যাই হোক, চলে এসছে, বোনকে নিয়ে আসতে পেরেছি আপনাদের মানে সাপোর্টে। আর যাই হোক, মানে ওনার মার সাপোর্টে আমরা নিয়ে চলে আসতে পেরেছি। আজকে যদি বাবা বেঁচে থাকতো হয়তো এরকম একটা কোনো কেস হতো না। এরকম হতো না। আর ভালোবেসে যে নিজের জীবনটা নিজে শেষ করতে চেয়েছিল, এটাই আমরা আগেও বলেছিলাম যে একটা ভালো সুন্দর ছেলে থেকে বিয়ে দিয়ে কান্না দেবো। করছো কেন? চোখটা মুছো, চোখটা মুছো। আমরা আগেও বলেছিলাম যে একটা ভালো সুন্দর ছেলে থেকে তোমাকে বিয়ে দিয়ে দেবো। তুমি যদি একটু আমাদের উপরে বিশ্বাস করে থাকতে না, তো দেখতে এতদিন হয়তো কোনো একটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দিতাম। তোমাকে বললাম কি যে বিয়ে সে দিই ভালো না দিই ভালো সেটা পরের কথা, কিন্তু ওনার কি বললাম যে তোমার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার কাছ থেকে মানে আগে জানবো যে কেন তোমার সাথে এইভাবে বেইমানিটা করলো, প্রতারণাটা কেন করলো। কিন্তু সেটা তুমি সেই প্রতারণাটা কেন করেছে সেটা জানতে যাবো, সেই জানার সুযোগটা পর্যন্ত আমাদেরকে দাওনি। আর আমরা সেই ছেলেটাকে আর কিছু বলতেও পারলাম না। তো এখন পর্যন্ত হবে না, আর সম্ভব হয় সে হয়তো একদিন বিয়ে করে শান্তিতে আছে। সেটাই বলছি যে এখন যদি মানে বোন কেমন বলে ভালোবাসা ছিল আমি নিজে বুঝতে পারি। নিজের জীবন নিজে শেষ করতে চেয়েছিল, আবার কাজের সূত্রে চলে গেল, আবার মোটামুটি একটা জায়গায় গিয়ে ফেসে যাচ্ছিল, সেই জায়গাটা মানে সত্যি যাই হোক, এইসব চক্করে আমরা পড়বো না দ্বিতীয়বার। তো আপনাদেরকে মানে জানানোর জন্য জাস্ট শুধু এটাই করলাম। আপনারা অনেক অনেক খারাপ মন্তব্য আমাদের প্রতি নিয়েছিলেন, সেটা আপনাদেরকে পরিষ্কার একদম ক্লিয়ার করে দিলাম। আর এই বোনকে অবশ্যই আমরা কালকে নিয়ে তার মার হাতে অবশ্যই তুলে দেবো। ওনার মা যেটা ভালো বোঝে সেটাই করবে। এবার আমাদের কাছে যেটুকু সাপোর্ট নেবে আমরা সমস্ত সাপোর্ট, হ্যাঁ, আমরা সাপোর্ট দিয়ে সেটা করে দেবো, ওটা অসুবিধা নেই। আমরা কারোর দিকে হিংসা করিনি, কারোর দিকে করি না। আমাদের পিছনে কেউ হয়তো খারাপ বলতে পারে, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের ভালো চাই। একদম একদম। তো এই বোন হয়তো আমাদের প্রতি খারাপ ভেবেছিল, তা ভাবলেও আমরা কিন্তু খারাপ ভাবছি না। যদি এনার মা কোনো সাপোর্ট চায় আমাদের থেকে, আমরা সাপোর্ট করবো, অসুবিধা কিছু নেই, তাই তো? হ্যাঁ অবশ্যই, সকলে আমরা সাপোর্ট করব। তো আমরা এই নিয়ে রাগারাগি করবো না এই বোন বা এই কাকিমাদের উপরে। তো যাই হোক, তোমার মার সঙ্গে কথা হয়েছে? আচ্ছা, তা তুমি আর মানে বলনি যে এখানে এসো, তুই কখন আসবে, যে ভাই দাদা আসার কথা বলেছে, তুমি আসছো না কেন এখন পর্যন্ত? বলেছো মানে কি আসার কথা বলনি? তোমাকে বললাম যে আমরা বলেছি, তুমি বলো, তো বলনি কেন তুমি কথাগুলো? তা তুমিও কি ভয় করছো যে তোমার মাকে আমরা ফাঁসাবো বা তোমার মাকে ছোট বড় কথা বলবো, কিছু করবো? কথাবার্তা হয়ে যাচ্ছে, যার মেয়ে তার হাতে তুলে দেবো, উনি যেটা ভালো বোঝে সেটা করবে, কারণ এসব নিয়ে ঝামেলায় পড়ে দরকার নেই। তো আমরা এটা আমাদের মানে যে ফ্রেন্ড আছে, মানে আমাদের সাপোর্ট আছে যে প্রশাসনটা, তো ওনাকে জানিয়ে আমরা ওনার মার হাতে তুলে দেবো। এবার ওখান থেকে যেটা করবে সেটা করবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে?
তো যাই হোক পুরোপুরি মন থেকে মুছে দাও, আগেকার ছেলেটা পুরোপুরি মন থেকে মুছে দাও। আমি কি বলি শোনো, আমি তোমার ভাইয়ের মতন, ঠিক আছে, মানে দাদার মতো। হ্যাঁ, তো আমি এইটাই চাই যে তোমার একটা খুব ভালো জায়গায় একটা বিয়ে থাওয়া হয়ে যাক, বা তুমি ভালো থাকো, এরকম দ্বিতীয়, হ্যাঁ, এটুকুই আমরা কামনা করব বা আশা করব, যে অন্তত আমরা দূর থেকে শুনবো যে না, সেই মাসুমা বোনটি অন্তত অন্য জায়গায় বিয়ে থাওয়া হয়ে সে খুব ভালো আছে। তো বিয়ে দিতে গিয়ে যদি বা Support বিয়ে দিতে লাগে গিয়ে বলে যতটা সাপোর্ট লাগে নিশ্চয়ই আমরা টোটালি সাপোর্ট করবো, দেবো। অসুবিধা কিছু নাই। তা মোটামুটি তুমি তোমার মার হাতে এই বিষয়টা কালকে ওনার মার কাছে দিয়ে দেবো, দরকার ওনার মা আমাদের কি বলে বলবো, ঠিক আছে? হ্যাঁ। তো বাকিটা আমরা ভেবে নেবো। আর আমরা আর তুমি এতটা কিছু বলবে কি তার জন্য যে এতটা আমরা ছোট হয়েছি, তো এটুকু হ্যাঁ। করতে পারবো না? দেখো, তোমার বোন ভেবেছি বলে, বলছি বলে 2-4টে সাজেশন দিচ্ছি, তুমি যেটা ভালো মনে করবে সেটা করবে, ঠিক আছে? তোমারও বুঝজ্ঞান হয়েছে, 16 বছর বয়স, একেবারে তুমি বাচ্চা নয়, ঠিক আছে? যে তুমি কাজের সূত্রে তোমার এমন কোনো বয়স হয়নি, তুমি মানে হঠাৎ কোথা থেকে কোথায় পৌঁছাবে, যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে নোংরা কাজে পৌঁছে যাচ্ছিলে, যাক উপরওয়ালার অনেক কৃপায় তুমি ফিরে এসেছো। তো যদি চলে যেতে সারা জীবনের মতন তুমি কিন্তু একটা মানে খারাপ মহিলা বলে নির্বাচন হতে। তো যাই হোক, সেই জায়গা থেকে তুমি ফিরে এলে, আশা করছি তুমি এরকম দ্বিতীয়বার কোনো খারাপ স্টেপ নিতে যাবে নেবে না। বন্ধু বান্ধবের আরে যেখানে আমাদের মতন দাদা পেয়ে গেছো, আমার তো মনে হয় অন্য কোনো মেয়ে হলে তো জীবন সে হয়তো হাত ছাড়তো না। হয়তো বুঝতে পারেনি। যাই হোক, আমরা কে হয়তো এখন কম বেশি বুঝতে পেরেছো তো, আমরা কে এবারে বুঝতে পেরেছো, হয়তো আগে কিছু বুঝতে পারোনি, এখন তো বুঝতে পেরেছো আমরা কে বা কি করতে পারি। তো যাই হোক, মোটামুটি তোমাকে এইটাই সাজেশন দেবো, তুমি খারাপ কোনো স্টেপ নেবে না, বাড়িতে থাকো, লেখাপড়া করছো লেখাপড়া হয়ে করবে, আর না হলে বাড়িতে মার কাছে থাকো। দেখো, দিন পার হবে, উপরওয়ালা যেমনভাবে পার করবে সেভাবে পার হবে, কার জন্য দিন থেমে থাকে না, ঠিক আছে? তোমার দিন তোমার ঠিক পার হয়ে যাবে। তোমার বিয়ে শাদী সেটা উপরওয়ালা ঠিক ভেবে রেখেছে, কবে একদম। হবে না হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে আর না। দিদিবা মনে করে যে পড়াশোনা করবে, এখন আমরা আমাদের খরচা দিয়ে পড়াশোনা করাবো, তবে তোমার বাড়িতে থাকতে করবে, হবে। বলো। হ্যাঁ করবে পড়াশোনা, বা কোনো ভালো, আচ্ছা এইসব কথাবার্তা সেই হ্যাঁ। কাকিমার সঙ্গে হবে, ঠিক কাকিমার আছে? সঙ্গে গিয়ে তুমি আর হবে কিছু বলবে কি? কথাবার্তা। আচ্ছা ঠিক আছে। তো সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বোনকে নিয়ে হয়তো ওই কাকিমাদের বাড়িতে যাব, আবার হয়তো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, পেস্ট করব। তো আপনারা অবশ্যই দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, যেটা ভুল ত্রুটি হবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করছি সকলে ভালো থাকবেন।